নিজ প্রতিষ্ঠানের কর্মচারী জানাজার নামাজ পড়ানোর পর কফিন বহন করছেন বিলিয়নিয়ার মালিক। একজন সত্যিকারের নেতাকে শুধুমাত্র ব্যবসায়িক সাফল্য দ্বারা সংজ্ঞায়িত করা হয় না, বরং তারা কিভাবে দুঃসময়ে তাদের কর্মীদের পাশে দাঁড়ায় এটা দিয়েও তাদের সংজ্ঞায়িত করা হয়। বলছিলাম সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক বিলিয়নিয়ার লুলু গ্রুপের চেয়ারম্যান এম.এ. ইউসুফ আলীর কথা। সম্প্রতি শিহাবুদ্দিন নামে তার এক কর্মী হৃদরোগে মারা যান, যিনি আবুধাবির আল ওয়াহদা মলে লুলু হাইপার মার্কেটে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন। তিনি ভারতের কেরালার থিরুর কানমানম এলাকার বাসিন্দা। মঙ্গলবার এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। জানা গেছে, শিহাবুদ্দিনের জানাজার নামাজ পড়ানো থেকে শুরু করে কফিন বহন সহ সব কাজে অংশ নেন এম.এ. ইউসুফ আলী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তার এই আচরণের প্রশংসা করছেন সবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে ইউসুফ আলীর এই ভিডিও। একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন, একজন বস কেমন হওয়া উচিত তার প্রধান উদাহরণ এম.এ. ইউসুফ আলী। আরেকজন লিখেছেন, আপনি একজন মহান মানুষ, যদি আপনার মতো একজন বস পেতাম। 2019 সালের ফোর্বস ম্যাগাজিনের বিলিয়নিয়ারের তালিকায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত 5 জন ভারতীয় ব্যবসায়ীর নাম উঠে আসে। তাদের মধ্যে অন্যতম ছিলেন মধ্যপ্রাচ্যের রিটেল কিং খ্যাত এম.এ. ইউসুফ আলী। ওই সময় ফোর্বস ম্যাগাজিনের তালিকায় তিনি বিশ্বের 394তম ধনী এবং মধ্যপ্রাচ্যে শীর্ষ ভারতীয় ধনী হিসেবে খ্যাতি লাভ করেন। তখন তার সম্পদের পরিমাণ ছিল $4,700 কোটি বেশি। পদ্মশ্রী পুরস্কারে ভূষিত ইউসুফ আলী ভারতের কেরালার ত্রিশার জেলার নাটিকায় জন্মগ্রহণ করেন। তিনি লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ও এমডি। এই প্রতিষ্ঠানের অধীনে রয়েছে বিশ্বজুড়ে বিস্তৃত চেইন শপ লুলু হাইপার মার্কেট এবং লুলু ইন্টারন্যাশনাল শপিং মল। এক সাক্ষাৎকারে এম.এ. ইউসুফ আলী বলেছিলেন, তার ব্যবসা জীবনের অনুপ্রেরণা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি প্রথম জীবনে ছিলেন একজন ব্যবসায়ী। তিনি শিখিয়েছেন কিভাবে ব্যবসা করতে হয়। এম.এ. ইউসুফ আলী আরও বলেন, তিনি সবার কাছে আস্থাভাজন থাকতে চান এবং নিজের কর্মে সৎ থাকতে চান।